হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্রি টিউশন এসএস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন বুঝতেই পেরেছো, এখন সব প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। তৃতীয় শ্রেণী আর বিষয় হচ্ছে আমাদের পরিবেশ। তোমরা প্রত্যেককে দেখে নাও আর ভালো করে মন দিয়ে পড়ে নাও। এগুলো করে নিলে তোমরা পরীক্ষা খাতায় কমন পাবে। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ফুল ভিডিওটা দেখো, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে। 2025 সালে প্রথম পরীক্ষা, চলো আমরা দেখে নিই। দেখো, আমরা আজকে শুরু করছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এর। এটাই সবচেয়ে প্রথম পরীক্ষা, তোমরা ভালো করে প্রস্তুতি নাও। পূর্ণমান 20 থাকবে তৃতীয় শ্রেণী। তোমরা প্রত্যেকে দেখে নেবে তৃতীয় শ্রেণী। পূর্ণমান থাকবে 20 নাম্বারে আর সময় থাকবে 40 মিনিট। আর বিষয় হবে আমাদের পরিবেশ। আর পরীক্ষার্থীর নাম নিজে নিজে তোমাদের নাম লিখে নেবে। ক্রমিক সংখ্যা মানে রোল নাম্বার লিখে নেবে। বিদ্যালয়ের নাম তোমরা নিজে নিজে বিদ্যালয়ের নাম লিখে নেবে। তারপর দেখো কি বলেছে, তোমরা প্রশ্নগুলো ভালো করে লিখে নাও, পড়ে নাও। কি বলেছে দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপরিবর্তিত অনুসারে। দেখো কি বলেছে, 1 নম্বরে নিচের খোপে লাফাতে পারে ও উড়তে পারে এমন প্রাণীদের নাম লেখো। তাহলে এখানে 4টি দিয়েছে, তোমরা 4 নাম্বার পেয়ে যাবে সঠিকটা করতে পারলে। চলো, এখানে দিয়েছে হরিণ, তাহলে কি বলবে, বাদুড়, হরিণ, ব্যাঙ, শালিক, প্রজাপতি, বাঘ, চড়াই, সিংহ। তাহলে একদিকে লিখেছি লাফাতে পারে কারা কারা, হরিণ, ব্যাঙ, বাঘ আর সিংহ সবাই লাফাতে পারে। আর এদিকে উড়তে পারে কোনগুলো, বাদুড়, শালিক, প্রজাপতি, চড়াই। আর এরা সবাই উড়তে পারে। দ্বিতীয়টা দেখো, শূন্যস্থান পূরণ করো। কয়ের কি বলেছে, আর এখানে নাম্বার দেখো তোমাদের 4টি দেওয়া আছে, সঠিক করতে পারলে তোমরা 2 নাম্বার পেয়ে যাবে। প্রথমে কি আছে দেখো, ফুটবল খেলায় ড্যাশের কাজ অনেক বেশি হয়। তাহলে ফুটবল খেলতে কিসের কাজ বেশি হয়, পায়ের কাজ তোমাদের পড়িয়েছি আমি। আর ক্ষয়ের থেকে কি বলবে, ড্যাশ খেলে মানুষের হজম হয় না। কি খেলে মানুষের হজম হয় না, ঘাস। গয়ের বলবে পেঁয়াজ হলো গাছের কাণ্ড, ড্যাশ খোস পাজরা হতে দেয় না। কি বলবে, নিম পাতা। 3 নাম্বারে দেখো, একটি বাক্যে উত্তর লেখো। 4টি আছে, 4টি করতে পারলে 4 নাম্বার পেয়ে যাবে। কয়ের বলেছে কথা বলার সময় শরীরে কোন অঙ্গ কাজ করে। কথা বলার সময় শরীরে জিভ কাজ করে। তাহলে বলে নেবে, মাটির নিচে হয় এমন একটি আনাজের নাম। মাটির নিচে হয় এমন একটি আনাজের নাম হলো আলু। গয়েরটা কি বলবে, কোন ফলে জলের ভাগ বেশি থাকে। কি বলবে, ডাব। জলের ভাগ বেশি থাকে, ডাবের সবচেয়ে জলের ভাগ বেশি থাকে। তোমরা প্রত্যেককে জানো আর খেয়েওছো আশা করি। ঘয়ের বলবে প্রাণী থেকে আমরা যেসব খাদ্য পাই তাদের কি খাদ্য বলে। প্রাণী থেকে আমরা যেসব খাদ্য পাই তাদের বলে প্রাণীজ খাদ্য বা প্রাণীজ খাবার। তাহলে তোমরা এভাবে পড়ে নেবে। 4এরটা দেখো, আমাদের ইন্দ্রিয়গুলো কি কি কাজ করে তা নিচের ছকে লেখো। যে কোনো 4টি করতে বলেছে, তোমরা 4টি সঠিক করতে পারলে 8 নাম্বার পেয়ে যাবে। তোমাদেরকে আগেই বলেছি যে কোনো 4টি করতে হবে। তাহলে ইন্দ্রিয়ের নাম এখানে দিয়ে দিয়েছে চোখ। আর ইন্দ্রিয়ের কাজ কি হবে দেখো, চোখ আমাদের দেখতে সাহায্য করে। তারপর বলবে কান, তাহলে কানের কাজ কি, কান আমাদের শুনতে সাহায্য করে। কি বলবে, কান আমাদের শুনতে সাহায্য করে। তারপরে কি বলবে, নাক, শ্বাস প্রশ্বাস নেওয়া ও গন্ধ অনুভব করা। জিভ, জিভ কি বলবে, খাবারের স্বাদ নেওয়া। তাহলে পরের পাতায় চলো, এইভাবে তোমরা করে নেবে। পরের পাতাটা দেখো, 5 থেকে কি বলেছে, নিচের ছকে দেওয়া প্রাণীগুলির সঙ্গে মিল বেশি আছে এমন একটি করে প্রাণীর নাম লেখো। তাহলে এমন একটি প্রাণীর নাম লিখতে হবে। দেখো এখানে ছাগল আছে, তার সাথে লিখলাম ভেড়া। চড়াই টুনটুনি, টিকটিকির সাথে গোসাপ, কাতলা মাছের সাথে রুই মাছ। তাহলে এই 4টি করতে পারলে তোমরা 2 নাম্বার পেয়ে যাবে। তাহলে তোমরা প্রত্যেকেই এভাবে করে নেবে। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। আবার পরবর্তী পার্টে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই।